আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় বাক্য রূপান্তরের সকল বোর্ড 2024 সালে আসা প্রশ্নগুলোর সমাধান। এই সমাধানের মাধ্যমে বাক্য রূপান্তরে তোমাদের যাদের ভীতি কাজ করে সেই ভীতি কিন্তু আর থাকবে না। বাক্য রূপান্তরে 5-এ 5 কিন্তু তুমি অবশ্যই পাবে। দেখো, আমরা এই পর্বে আলোচনা করছি বাক্য রূপান্তরের 2024 সালে আসা 8টি বোর্ডের সমাধান নিয়ে এই পর্বটা সাজানো হয়েছে। দেখো, সিলেট বোর্ডে বন্যা হওয়ার কারণে এখনও তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তা না হলে কিন্তু 9টা বোর্ডের সমাধান আমি দিতাম। তাহলে দেখো, এখানে মোট 8 গুণ 8 অর্থাৎ 8টা বোর্ড এবং প্রত্যেকটা বোর্ডে 8টা করে প্রশ্ন রয়েছে। তাহলে 8 64টি বাক্য রূপান্তর সমাধান করা হয়েছে। কেউ যদি মনোযোগ সহকারে এই ক্লাসটি শুরু থেকে শেষ অবধি করে তাহলে অবশ্যই সে বাক্য রূপান্তরে পুরো নাম্বারটা অর্জন করতে পারবে। তাহলে চলো ক্লাসটি শুরু করি। দেখো, আমাদের প্রথম বাক্যটি রয়েছে, সত্য কথা না বললে বিপদে পড়েছি। দেখো, সত্য কথা না বলে বিপদে পড়েছি, এটাকে করতে হবে যৌগিক। যৌগিক মানে কি দেখে নাও। যৌগিক মানে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমাদের ও এবং আর, কিন্তু, নতুবা, তারপর, তাই এগুলো নিয়ে আসতে হবে এবং লক্ষ্য রাখতে হবে বাক্যের অর্থের যাতে পরিবর্তন না হয়। তাহলে দেখো, আমরা বলতে পারি সত্য কথা না বলে বিপদে পড়েছি। এর যৌগিক কি হবে? সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। তাই নিয়ে এসে এই বাক্যটাকে কিন্তু যৌগিক বাক্য করেছি। তারপরে যে সেন্টেন্সটা রয়েছে, এখনই ডাক্তার ডাকা উচিত, এটাকে করতে হবে অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক মানে ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝায়। তাহলে দেখো, এখনই ডাক্তার ডাকা উচিত, আমরা বলতে পারি অনুজ্ঞাতে এখনই ডাক্তার ডাকো, অর্থাৎ আমরা একটা উপদেশ দিয়ে দিলাম। তারপরে দেখো, ফুল সকলেই ভালোবাসে, এর প্রশ্নবোধক কি হবে? প্রশ্নবোধক মানে দেখো, এটা কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স বা পজিটিভ বাক্য। তাহলে আমাদের এই স্ট্রাকচার সাবজেক্ট, তারপরে হচ্ছে কে অথবা কি, তারপরে না, শেষে জিজ্ঞাসার চিহ্ন। তাহলে দেখো, ফুল সকলেই ভালোবাসে, এর প্রশ্নবোধক কি হবে? ফুল কে না ভালোবাসে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি, ইচ্ছাসূচক। এই ইচ্ছাসূচক মানে অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রার্থনামূলক বাক্য। দেখো, এখানে কিন্তু ইচ্ছা প্রকাশ পায়। তাহলে আমরা বলতে পারি, দেখো, বাংলাদেশ চিরজীবী হোক অথবা বাংলাদেশ চিরস্থায়ী হোক। এই দুইটা শব্দ থেকে যে কোনো একটা শব্দ ব্যবহার করলেই কিন্তু উত্তর সঠিক হয়ে যাবে। তাহলে অ্যাট এ গ্লান্স এই 4টা বাক্য দেখে নাও। সত্য কথা না বলে বিপদে পড়েছি, এর যৌগিক বাক্যটা কি হবে? সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। এখনই ডাক্তার ডাকা উচিত, এর অনুজ্ঞাবাচক কি হবে? এখনই ডাক্তার ডাকো। ফুল সকলেই ভালোবাসে, এর প্রশ্নবোধক কি হবে? ফুল কে না ভালোবাসে। বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি, এর ইচ্ছাসূচক কি হবে? বাংলাদেশ চিরজীবী হোক অথবা বাংলাদেশ চিরস্থায়ী হোক। যে অন্ধ তাকে আলো দাও, এটাকে করতে হবে সরল। তাহলে দেখো, এখানে রয়েছে যে আর হচ্ছে এখানে তাকে, এটা কিন্তু তাহলে রয়েছে কিসে বলো তো? এটা রয়েছে জটিলে। তাহলে আমাদের করতে হবে কি? সরল। সরল মানে দেখো, একটা কর্তা কর্ম সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা বলতে পারি, দেখো, অন্ধকে আলো দাও, এটাই কিন্তু আমাদের সরল। তারপরে দেখো, বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে, জটিল করতে হবে। জটিল মানে তোমাকে নিয়ে আসতে হবে যে সে, যিনি তিনি, যখন তখন, যারা তারা, যদিও তবুও, যেই সেই, যত তত, যা তা, যেই না অমনি, এইগুলো থেকে যে কোনো একটাকে তোমার ধরে নিয়ে আসতে হবে। তাহলে দেখো, বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে, আমরা বলতে পারি যদি বৃষ্টির অভাব হয় তবে ফসল নষ্ট হবে। তাহলে এখানে যদি আর এই তবে নিয়ে আসার ফলে বাক্যটা হয়ে গেছে জটিল। তারপরে যে বাক্যটা রয়েছে, দেখো, শিশুরা দূষণ মুক্ত পরিবেশ চাই, এটাকে করতে হবে নেতিবাচক। নেতিবাচক মানে তোমাকে না, নি, নয়, নেই, এই 4টা শব্দ থেকে যে কোনো একটা শব্দ নিয়ে আসতে হবে এবং লক্ষ্য রাখতে হবে বাক্যের অর্থের যাতে কোনো পরিবর্তন না হয়। তাহলে দেখো, এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি, দেখো, শিশুরা দূষিত পরিবেশ চায় না, তার মানে তারা দূষণমুক্ত পরিবেশ চায় এবং এখানে কিন্তু না
চলে এসেছে। তাহলে আমাদের টার্গেট ছিল অর্থের কোনো পরিবর্তন হবে না এবং না, নি, নয়, নেই এই চারটা শব্দ থেকে একটা শব্দ আসবে। তাহলে দেখো এখানে কিন্তু না এসেছে এবং অর্থের মিলটাও রয়েছে। তারপরে দেখো শীতের পিঠা খেতে খুব মজা, এটাকে করতে হবে বিস্ময়সূচক। তাহলে আমরা বলতে পারি আহ শীতের পিঠা খেতে কি মজা, অথবা আমরা বলতে পারি দেখো এখানে কিন্তু আমরা বলতে পারি শীতের পিঠা খেতে কি মজা। মনে করে তোমরা কিন্তু বিস্ময়সূচক চিহ্নটা অবশ্যই দিবে। যে অন্ধ তাকে আলো দাও, এর সরল কি হবে? অন্ধকে আলো দাও। বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে, জটিল কি হবে? যদি বৃষ্টির অভাব হয় তবে ফসল নষ্ট হবে। শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়, এর নেতিবাচক কি হবে? শিশুরা দূষিত পরিবেশ চায় না। তারপরে দেখো শীতের পিঠা খেতে খুব মজা, বিস্ময়সূচক কি হবে? শীতের পিঠা খেতে কি মজা। আমাদের প্রথম যে বাক্যটি রয়েছে দেখো ধনীর কন্যা তার অপছন্দ, ধনীর কন্যা তার অপছন্দ নেতিবাচক করতে হবে। নেতিবাচক মানে তোমাকে নতুন করে নিয়ে আসতে হবে না, নি, নয়, নেই এই চারটা শব্দ থেকে যে কোনো একটা শব্দ তোমাকে নিয়ে আসতে হবে। না, নি, নয়, নেই। তাহলে দেখো এই চারটা শব্দ আনলেই কিন্তু আমাদের বাক্যটা নেতিবাচক হয়ে যাবে এবং খেয়াল রাখতে হবে যাতে বাক্যের অর্থের কোনো পরিবর্তন না হয়। তাহলে দেখো ধনীর কন্যা তার অপছন্দ, নেতিবাচক হিসাবে আমরা বলতে পারি ধনীর কন্যা তার পছন্দ নয়। পছন্দ নয় মানেই তো অপছন্দ, আর এখানে দেখো নয় নিয়ে এসেছি। আমাদের মূল টার্গেট ছিল না, নি, নয়, নেই এই চারটা শব্দ থেকে যে কোনো একটা শব্দ নিয়ে আসা। সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র, করতে হবে বিস্ময়সূচক। তাহলে দেখো বিস্ময়সূচক মানে আমাদের এখানে সি, সি, সাবাস, হাই, বাহ, হে বন্ধু ইত্যাদি, অর্থাৎ আমাদের মনের আবেগ প্রকাশ করে বিস্ময়সূচক বা এক্সক্লামেটরি যে চিহ্ন সেটা কিন্তু আমাদের দিতে হবে। দেখো আমরা বলতে পারি সত্যি সেলুকাস কি বিচিত্র এ দেশ, এখানে এই চিহ্নটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, যৌগিক করতে হবে। যৌগিক মানে ইংরেজিতে বলে কম্পাউন্ড সেন্টেন্স। দেখে নাও ও এবং আর কিন্তু নতুবা তারপর তাই ইত্যাদি এগুলো নিয়ে আসতে হবে। তাহলে আমাদের টার্গেট কি? যখন যৌগিক বাক্য বলবে তখন আমাদের ও এবং আর কিন্তু নতুবা তথাপি এইগুলো কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি আমি বহু কষ্টে শিক্ষা অর্জন করেছি বা শিক্ষা লাভ করেছি, এটা হবে আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি। দেখে নাও আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি। তারপরে দেখো কেউ কিছু বলবে না, করতে হবে অস্তিবাচক। না, নি, নয়, নেই এগুলো তুলে দিয়ে যদি অর্থের ঠিক রাখা যায় তাহলেই কিন্তু অস্তিবাচক হয়ে যাবে। তাহলে দেখো অস্তিবাচক মানে তোমাকে না, নি, নয়, নেই এগুলো তুলে দিতে হবে এবং অর্থের মিল রাখতে হবে। দেখো তাহলে কেউ কিছু বলবে না বা কেউ কিছু বলে না, এর অস্তিবাচক কি হবে? সবাই চুপ করে রইল। সবাই চুপ করে রইল মানেই তো কেউ কিছু বললো না। আর দেখো এখানে এই না কিন্তু উঠে গেছে, বাক্যের অর্থ ঠিক রয়েছে। তাহলে অ্যাট এ গ্লান্স আমরা চারটা বাক্য দেখে নিব। ধনীর কন্যা তার অপছন্দ, এর নেতিবাচক কি হবে? ধনীর কন্যা তার পছন্দ নয়। সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র, বিস্ময়সূচক হবে সত্যি সেলুকাস কি বিচিত্র এ দেশ। আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। দেখো আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি। আমাদের যৌগিক মানে কি? ও এবং আর কিন্তু নতুবা এগুলো নিয়ে আসতে হবে। তারপরে দেখো কেউ কিছু বলবে না, এর অস্তিবাচক কি হবে? সবাই চুপ করে রইল। এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়ে আসি, এই বাক্যটার করতে হবে সরল বাক্য। সরল বাক্য মানে তোমাকে মনে রাখতে হবে কর্তা, কর্ম, সমাপিকা, ক্রিয়া। একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, বাকি সবগুলো কি হবে? অসমাপিকা ক্রিয়া। তাহলে দেখো আমরা বলতে পারি এখনো আশা না ছাড়লেও মাতুলকে ছাড়িয়ে আসি। এখানে ছাড়লেও এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, আর আমাদের এখানে দেখো ছাড়িয়ে আসি এটা সমাপিকা ক্রিয়া। তাহলে এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়ে আসি, এই যে বাক্যটা ছিল যৌগিক বাক্য, সেটা থেকে আমরা সরল বাক্য কি হবে? দেখো এখনো আশা না ছাড়লেও মাতুলকে ছাড়িয়ে আসি।
তারপরে দেখে নাও, তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। এটাকে করতে হবে জটিল। জটিল মানে কি দেখে নাও, যিনি তিনি, যখন তখন, যে সে, যারা তারা, যদিও তবুও, যেই সেই, যত তত, যা তা, যেই না অমনি, যেহেতু সেহেতু, এই যে গুলো রয়েছে সেগুলোকে আমাদের নিয়ে এসে কিন্তু জটিল করতে হয়। তাহলে দেখো এখানে বাক্যটা রয়েছে, তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। এর জটিল হিসাবে আমরা বলতে পারি, যদিও তিনি দরিদ্র তবুও তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। তাহলে আমরা নতুন করে নিয়ে আসছি কি দেখে নাও, যদিও তবুও। এই যদিও তবুও আসার ফলে সে কিন্তু জটিল বা কমপ্লেক্স হয়ে গেছে। তারপরে দেখো, এমন করা ঠিক হয়নি, প্রশ্নবোধক। তাহলে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, নি রয়েছে মানে নেগেটিভ বা নেতিবাচক একটা বাক্য। নেতিবাচক বাক্যকে যখন তোমার প্রশ্নবোধক করতে বলে তখন এই নিচের প্যাটার্নটা দেখো, সাবজেক্ট অথবা কর্তা, এরপরে কে অথবা কি আর শেষে জিজ্ঞাসা চিহ্ন দিলেই কিন্তু আমাদের বাক্যটা প্রশ্নবোধক হয়ে যাবে। তাহলে দেখো, এমন করা ঠিক হয়নি, আমরা প্রশ্নবোধক হিসেবে বলতে পারি এমন করা কি ঠিক হয়েছে, তাহলেই কিন্তু আমাদের বাক্যটা প্রশ্নবোধক হয়ে গেল। তারপরে দেখে নাও, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। অনুজ্ঞাবাচক করতে হবে। অনুজ্ঞাবাচক মানে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞাবাচক। এখানে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝায়। তাহলে আমরা বলতে পারি দেখো, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও, আমরা কিন্তু জানাও বলতে পারি। তাহলে আমরা উপদেশ দিয়ে দিলাম। তাহলে দেখো, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও। অ্যাট এ গ্লান্স আমরা বাক্যগুলো দেখে নিব। এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়ে আসি। এর সরল বাক্যটা হবে, এখনো আশা না ছাড়লেও মাতুলকে ছাড়িয়ে আসি। তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। এর জটিলটা কি হবে, যদিও তিনি দরিদ্র তবুও তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। যদিও তবুও আমাদের নিয়ে আসতে হয়েছিল। তারপরে দেখো, এমন করা ঠিক হয়নি। এর প্রশ্নবোধক কি হবে, এমন করা কি ঠিক হয়েছে। তারপরে দেখো, নারী ও শিশুর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। এর অনুজ্ঞাবাচক কি হবে, ইম্পারেটিভ কি হবে দেখে নাও, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও। দেখো, চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম, এটাকে করতে হবে জটিল। এই জটিল মানে কি, জটিল মানে কমপ্লেক্স। দেখে নাও, আমাদের নতুন করে নিয়ে আসতে হবে, যে সে, যখন তখন, যিনি তিনি, যারা তারা, যদিও তবুও, যেই সেই, যত তত, যা তা, যেই না অমনি, এইগুলো কিন্তু আমাদের নিয়ে আসতে হয়। এগুলো নিয়ে আসলে বাক্যটা হয়ে যায় জটিল। তাহলে দেখো, চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। এর জটিলটা কি হবে দেখে নাও, যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম। তাহলে এখানে আমরা পরিবর্তনটা কোথায় নিয়ে এসেছি, পরিবর্তন নিয়ে এসেছি দেখো, যে আর সে। এই যে আর সে আসার পরিপ্রেক্ষিতে এই বাক্যটা কিন্তু জটিল হয়ে গিয়েছে। যখন তিনি ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না। এই বাক্যটাকে সরল বাক্য করতে হবে। সরল মানে কি দেখে নাও, কর্তা, কর্ম, সমাপিকা, ক্রিয়া, এটাই হচ্ছে সরল। তাহলে এই বাক্যের সরলটা কি হবে দেখে নাও, তিনি থাকাকালীন কোনো জিনিসের অভাব ছিল না। তিনি থাকাকালীন কোনো জিনিসের অভাব ছিল না, এটাই হচ্ছে সরল। তারপরে দেখে নাও, যখন বিপদ আসে তখন দুঃখ আসে। যৌগিক করতে হবে। যৌগিক মানে তোমাকে নিয়ে আসতে হবে ও, এবং, আর, কিন্তু, নতুবা, তথাপি, তারপর, তাই, এগুলো নিয়ে আসতে হবে। বাক্যের অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে দেখো, যখন বিপদ আসে তখন দুঃখও আসে। এর যৌগিকটা হবে দেখো, বিপদ ও দুঃখ একসাথে আসে। এখানে দেখো আমরা নতুন করে নিয়ে এসেছি ও, এই ও আনার ফলে বাক্যটা হয়ে গেছে যৌগিক। তারপরে দেখো, পাখিটি খুব সুন্দর। বিস্ময়সূচক কি হবে, বিস্ময়সূচক হবে দেখো, বাহ পাখিটি কি সুন্দর, এমন হচ্ছে আমাদের বিস্ময়সূচক। তাহলে অ্যাট এ গ্লান্স এই চারটা বাক্য দেখে নাও। চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। এর জটিল কি হবে, যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম। তারপরে দেখো, যখন তিনি ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না। এর সরলটা কি হবে, তিনি থাকাকালীন কোনো জিনিসের অভাব ছিল না। তারপরে দেখো,
যখন বিপদ আসে তখন দুঃখ আসে। এর যৌগিকটা কি হবে? বিপদ ও দুঃখ একসাথে আসে। পাখিটি খুব সুন্দর। আমরা বিশেষসূচক হিসেবে বলতে পারি, বাহ পাখিটি কি সুন্দর। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এর প্রশ্নবোধক। তাহলে দেখো প্রশ্নবোধক মানে এটা একটা পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্সের প্রশ্নবোধক করতে হলে তোমাকে সাবজেক্টের পরে কে অথবা কি এবং শেষে না নি নয় এইগুলো নিয়ে এসে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়। তাহলে দেখো আমরা বলতে পারি বাংলাদেশ কি একটি নদীমাতৃক দেশ নয়। এটাই কিন্তু আমাদের প্রশ্নবোধক। মানুষের তৈরি দুর্যোগও কম ক্ষতি করে না, এটাকে করতে হবে অস্তিবাচক। অস্তিবাচক মানে তোমাকে না নি নয় নেই এই চারটা শব্দ তুলে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে বাক্যের অর্থের যাতে কোনো পরিবর্তন না ঘটে। তাহলে দেখো আমাদের অস্তিবাচকের যে নিয়মটা সেটি হচ্ছে মানুষের তৈরি দুর্যোগও কম ক্ষতি করে না। এর অস্তিবাচক কি হবে? দেখো মানুষের তৈরি দুর্যোগও বেশ ক্ষতি করে। তাহলে এখানে এই না উঠে গেল, বাক্যের অর্থ ঠিক থাকলো। এটাই কিন্তু আমাদের অস্তিবাচক। অস্তিবাচক মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। পুলিশের লোক জানিবে কি করিয়া, এটাকে আমাদের করতে হবে নেতিবাচক। নেতিবাচক মানে তোমাকে নিয়ে আসতে হবে না নি নয় নে এই চারটা শব্দ থেকে যে কোনো একটি শব্দ। তাহলে আমরা বলতে পারি দেখো পুলিশের লোক জানিবে না, পুলিশের লোক জানিবে না। তারপরে দেখো চুপ করো নির্দেশাত্মক। এই নির্দেশাত্মক মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দেখো চুপ করো এর অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে? দেখো কথা বলিও না। কথা বলিও না মানেই তো চুপ করো। তাহলে দেখো এট এ গ্লান্স আমরা বাক্যগুলো দেখে নিব। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এর প্রশ্নবোধক হবে বাংলাদেশ কি একটি নদীমাতৃক দেশ নয়। তারপরে দেখো মানুষের তৈরি দুর্যোগও কম ক্ষতি করে না, এর অস্তিবাচক কি হবে? মানুষের তৈরি দুর্যোগও বেশ ক্ষতি করে। তারপরে দেখো পুলিশের লোক জানিবে কি করিয়া, এর নেতিবাচক কি হবে? পুলিশের লোক জানিবে না। চুপ করো এর নির্দেশাত্মক কি হবে? কথা বলিও না। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে তাহার মন একবারে কাঠ হইয়া গেল, নেতিবাচক করতে হবে। নেতিবাচক মানে কি? না নি নয় নেই এই চারটা শব্দ থেকে যে কোনো একটা শব্দ নিয়ে আসতে হবে এবং বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে দেখো এর নেতিবাচক হবে তাহার মন কাঠ না হইয়া পারিল না। না হইয়া পারিল না না মানে কি? কাঠ হইয়া গেল। তাহলে দেখো বাক্যের অর্থ ঠিক থাকলো এবং এখানে কিন্তু না চলে এসেছে, তাহলে আমাদের নেতিবাচক হয়ে গেল। পরের বাক্যটা দেখে নাও, যদি পড়াশোনা না করো তাহলে ভবিষ্যৎ অন্ধকার। এখানে এই বাক্যটাকে করতে হবে যৌগিক বাক্য। যৌগিক মানে কি? তোমাকে নিয়ে আসতে হবে ও এবং আর কিন্তু নতুবা তারপর তাই এগুলো থেকে যে কোনো একটা তোমাকে নিয়ে আসতে হবে, বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে দেখো এই বাক্যটির যৌগিক বাক্য হবে পড়াশোনা করো নইলে ভবিষ্যৎ অন্ধকার। তাহলে এখানে আমরা কি নিয়ে এসেছি? দেখো নইলে, পড়াশোনা করো নইলে ভবিষ্যৎ অন্ধকার। তাহলে এই বাক্যটাই কিন্তু আমাদের যৌগিক বাক্য। তারপরে দেখে নাও সদা সত্য কথা বলা উচিত, অনুজ্ঞাবাচক। অনুজ্ঞা মানে তোমাকে করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো প্রকাশ পাবে। তাহলে আমরা বলতে পারি দেখো সদা সত্য কথা বলবে অথবা সদা সত্য কথা বলো, এমনভাবে কিন্তু আমাদের অনুজ্ঞা করা যায়। তারপরে দেখো মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, এটাকে করতে হবে অস্তিবাচক। অস্তিবাচক মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের না নি নয় নেই এই চারটা যদি থাকে তাহলে কিন্তু তাদের তুলে দিতে হয়, তাহলে অস্তিবাচক হয়ে যায়। তাহলে দেখো আমরা বলতে পারি মিথ্যাবাদীকে সকলে অপছন্দ করে। অপছন্দ করে মানেই তো পছন্দ করে না এবং এখানে দেখো কোনো কিন্তু না নি নয় নেই এই চারটা শব্দ থেকে একটাও নেই, তার মানে এটা অস্তিবাচক। এট এ গ্লান্স বাক্যগুলো দেখে নাও। তাহার মন একেবারে কাঠ হইয়া রহিল, নেতিবাচক কি হবে? তাহার মন কাঠ না হইয়া পারিল না। তারপরে দেখো যদি পড়াশোনা না করো তাহলে ভবিষ্যৎ অন্ধকার। এর যৌগিক বাক্যটা কি হবে? পড়াশোনা করো নইলে ভবিষ্যৎ অন্ধকার। সদা সত্য কথা বলা উচিত, এর অনুজ্ঞাবাচক কি হবে? সদা সত্য কথা বলবে।
মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, এর অস্তিবাচক কি হবে? মিথ্যাবাদীকে সকলে অপছন্দ করে। তার আভাস পেতাম কিন্তু নাগাল পেতাম না, জটিল করতে হবে। জটিল মানে কি? জটিল মানে দেখো, যে সে, যখন তখন, যিনি তিনি, যারা তারা, যদিও তবুও, যেই সেই, যত তত, যা তা, যেই না অমনি, যেহেতু সেহেতু, এইগুলো থেকে যে কোনো একটা জোড়াকে তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে দেখে নাও, যদিও তার আভাস পেতাম তবুও তার নাগাল পেতাম না। তাহলে এখানে যদিও তবুও এইটা নিয়ে এসে আমরা কিন্তু বাক্যটাকে কি করেছি? জটিল করেছি। তারপরে দেখে নাও, যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম, এটাকে করতে হবে সরল বাক্য। তাহলে দেখো, আমরা বলতে পারি সরল মানে কি? কর্তা কর্ম সমাপিকা ক্রিয়া, মানে যে ক্রিয়া দ্বারা বাক্য শেষ হয়। তাহলে দেখো, আমরা সরল হিসেবে বলতে পারি চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। গভর্নমেন্ট বাড়িটা রিকুইজিশন করেছে, প্রশ্নবোধক। তাহলে প্রশ্নবোধক মানে কি? প্রশ্নবোধক মানে পজিটিভের ক্ষেত্রে সাবজেক্ট বা কর্তা এর পরে কে অথবা কি এবং শেষে না, নি, নয়, এগুলো নিয়ে এসে একটা কোয়েশ্চেন চিহ্ন দিতে হবে। তাহলে দেখো, আমরা বলতে পারি গভর্নমেন্ট কি বাড়িটা রিকুইজিশন করেনি, এটাই কিন্তু আমাদের প্রশ্নবোধক। তারপরে দেখে নাও, আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, এর বিস্ময়সূচক কি হবে? বিস্ময়সূচক হবে, দেখে নাও, আমাদের দেশ কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশ কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। অ্যাট এ গ্ল্যান্স এই বাক্যগুলো আরেকবার দেখে নাও। তার আভাস পেতাম কিন্তু নাগাল পেতাম না, এর জটিল বাক্যটা কি হবে? যদিও তার আভাস পেতাম তবুও তার নাগাল পেতাম না। যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম, এর সরল কি হবে? চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। তারপরে দেখো, গভর্নমেন্ট বাড়িটা রিকুইজিশন করেছে, প্রশ্নবোধক কি হবে? গভর্নমেন্ট কি বাড়িটা রিকুইজিশন করেনি। আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, এর বিস্ময়সূচক কি হবে? আমাদের দেশ কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। দেখো, আমাদের প্রশ্নটি রয়েছে মানুষ অমর নয়, এর অস্তিবাচক। অস্তিবাচক মানে তোমাকে না, নি, নয়, নেই, এই চারটা শব্দ তুলে দিয়ে আমাদের অস্তিবাচক করতে হয়। তাহলে দেখো, অস্তিবাচক মানে কি? তোমাকে না, নি, নয়, নেই, এই চারটা শব্দ তুলে দিতে হবে, অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে দেখো, আমরা বলতে পারি মানুষ মরণশীল। মানুষ মরণশীল মানেই তো মানুষ অমর নয়। দেখো, তাহলে না, নি, নয়, নেই এগুলো উঠে গেল, আমাদের বাক্যটাও কিন্তু হয়ে গেছে অস্তিবাচক। যাহা ছেড়ে দিল আমরা বিছানা করে শুয়ে পড়লাম, এটাকে করতে হবে জটিল। তো দেখো, জটিল মানে কি? জটিল মানে তোমাকে নিয়ে আসতে হবে যে সে, যখন তখন, যিনি তিনি, যারা তারা, যদিও তবুও, যেই সেই, যত তত, যা তা, যেই না অমনি, যেহেতু সেহেতু, এইগুলো আমাদের নিয়ে আসতে হবে। তাহলে দেখো, জাহাজ ছেড়ে দিল আমরা বিছানা করে শুয়ে পড়লাম, এর জটিল কি হবে? যখন জাহাজ ছেড়ে দিল তখন আমরা বিছানা করে শুয়ে পড়লাম। তাহলে আমরা নতুন করে কি নিয়ে আসলাম? যখন তখন। এই যখন তখন আনার ফলেই কিন্তু বাক্যটা জটিল হয়ে গিয়েছে। তাহলে দেখো, জাহাজ ছেড়ে দিল আমরা বিছানা করে শুয়ে পড়লাম, এর জটিলটা কি হবে? যখন জাহাজ ছেড়ে দিল তখন আমরা বিছানা করে শুয়ে পড়লাম। ফল পাবে কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে, এই বাক্যটাকে সরল করতে হবে। সরল বাক্য মানে তোমাকে কর্তা কর্ম সমাপিকা ক্রিয়া এইটা দিয়ে তোমাকে সরল করতে হবে। তাহলে দেখো, আমরা বলতে পারি ফল পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে। এটি ভারী লজ্জার কথা, বিস্ময়সূচক। তাহলে বিস্ময়সূচক হিসাবে আমরা বলতে পারি, দেখে নাও, সি কি লজ্জার কথা, এটাই কিন্তু আমাদের বিস্ময়সূচক। বিস্ময়সূচক করতে হলে আমাদের সি, সাবাস, হাই, বাহ, হে বন্ধু, এগুলো নিয়ে এসে কিন্তু বিস্ময়সূচক করা যায়। তাহলে দেখো, এখানে আমরা অ্যাট এ গ্ল্যান্স চারটা বাক্য দেখে নিব। মানুষ অমর নয়, অস্তিবাচক কি হবে? মানুষ মরণশীল। জাহাজ ছেড়ে দিল তারপর বিছানা করে শুয়ে পড়লাম, জটিল কি হবে? যখন জাহাজ ছেড়ে দিল তখন আমরা বিছানা করে শুয়ে পড়লাম।
ফল পাবে কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে। এর সরল কি হবে? ফল পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে। তারপরে দেখো এটি ভারী লজ্জার কথা, এর বিশেষ্যসূচক কি হবে? সি, এটি লজ্জার কথা। এ কথা স্বীকার করতেই হয়, নেতিবাচক। এ কথা স্বীকার করতেই হয়, নেতিবাচক মানে তোমাকে নিয়ে আসতে হবে না, নি, নয়, নেই। এই চারটা শব্দ থেকে যে কোনো একটি বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে দেখো আমরা বলতে পারি এ কথা অস্বীকার করাই যায় না, এ কথা অস্বীকার করাই যায় না। দেখে নাও এখানে না চলে আসলো, বাক্যের অর্থও কিন্তু ঠিক থাকলো। 10 মিনিট পর ঘাটে নৌকা ভিড়লো, এটার যৌগিক করতে হবে। যৌগিক মানে তোমাকে নিয়ে আসতে হবে ও, এবং, আর, কিন্তু, নতুবা, তারপর, তাই, এগুলো থেকে যে কোনো একটি বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে দেখো 10 মিনিট পার হলো এবং অথবা তারপর ঘাটে নৌকা ভিড়লো, তাহলে এখানে তুমি এবংও দিতে পারো অথবা তারপরও দিতে পারো, একই কথা। সদা সত্য কথা বলা উচিত, এর অনুজ্ঞাবাচক করতে হবে। অনুজ্ঞাবাচক মানে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝায়। তাহলে দেখো সদা সত্য কথা বলা উচিত, এর অনুজ্ঞাবাচক হবে সদা সত্য কথা বলবে, অথবা তুমি বলতে পারো সদা সত্য কথা বলো। তারপরে দেখে নাও সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, প্রশ্নবোধক। প্রশ্নবোধক যদি পজিটিভ সেন্টেন্সের প্রশ্নবোধক করতে বলে তখন সাবজেক্ট, এরপরে কে অথবা কি এবং শেষে না, নি, নয়, নেই, এগুলো থেকে একটাকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়। তাহলে দেখো সাবজেক্টের পরে কি এবং শেষে কিন্তু নয়। একটা গ্লান্স আমরা বাক্যগুলো দেখে নিব। এ কথা স্বীকার করতেই হয়, নেতিবাচক কি হবে? এ কথা অস্বীকার করাই যায় না। 10 মিনিট পর ঘাটে নৌকা ভিড়লো, এর যৌগিক কি হবে? 10 মিনিট পার হলো তারপর ঘাটে নৌকা ভিড়লো। সদা সত্য কথা বলা উচিত, এর অনুজ্ঞাবাচক কি হবে? সদা সত্য কথা বলবে। তারপরে দেখো সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, এর প্রশ্নবোধক কি হবে? সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়। মাতৃভূমির সেবা করা কর্তব্য, অনুজ্ঞাবাচক করতে হবে। মাতৃভূমির সেবা করা কর্তব্য, অনুজ্ঞাবাচক মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়। তাহলে দেখো আমরা বলতে পারি মাতৃভূমির সেবা করো, মাতৃভূমির সেবা করা কর্তব্য, এর অনুজ্ঞাবাচক কি হবে? মাতৃভূমির সেবা করো। তারপরে দেখো তারা নিয়মিত শিক্ষার্থী নয়, অস্তিবাচক করতে হবে। অস্তিবাচক মানে তোমাকে না, নি, নয়, নেই এই চারটা শব্দ তুলে দিতে হবে এবং বাক্যের অর্থের মিল রাখতে হবে। তাহলে দেখো আমাদের এখানে অস্তিবাচক মানে না, নি, নয়, নেই এই চারটা শব্দ উঠে যাবে, যদি থাকে তাহলে উঠে যাবে এবং অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে দেখো তারা অনিয়মিত শিক্ষার্থী, তার মানেই তো তারা নিয়মিত শিক্ষার্থী নয়। দেখো তারা অনিয়মিত শিক্ষার্থী, দেখো এখানে নয় উঠে গেল এবং বাক্যের অর্থর ও ঠিক থাকলো। তাহলে দেখো আমাদের এখানে তারা নিয়মিত শিক্ষার্থী নয়, এর অস্তিবাচক কি হবে? তারা অনিয়মিত শিক্ষার্থী। তারপরে দেখো এ পৃথিবী অস্থায়ী, নেতিবাচক করতে হবে। নেতিবাচক মানে তোমাকে নিয়ে আসতে হবে না, নি, নয়, নেই এবং বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা বলতে পারি এ পৃথিবী চিরস্থায়ী নয়। দেখো আমরা এখানে নয় নিয়ে এসেছি, এ পৃথিবী চিরস্থায়ী নয় মানেই তো এ পৃথিবী অস্থায়ী। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে এসেই সে বসে পড়লো, যৌগিক করতে হবে। যৌগিক মানে কি? ও, এবং, আর, কিন্তু, নতুবা, তারপর, তাই এগুলো নিয়ে আসতে হবে, বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে দেখো এখানে এসেই, তাহলে আমরা বলতে পারি সে এখানে এলো এবং বসে পড়লো। দেখো এখানে কিন্তু এবং রয়েছে, এবং আসার কারণে সে কিন্তু এখন যৌগিক বাক্য হয়ে গিয়েছে। তাহলে দেখো সে এখানে এলো এবং বসে পড়লো, এটাই আমাদের যৌগিক বাক্য। এটা গ্লান্স এই চারটা বাক্য দেখে নাও। মাতৃভূমির সেবা করা কর্তব্য, এর অনুজ্ঞাবাচক কি হবে? মাতৃভূমির সেবা করো। তারপরে দেখো তারা নিয়মিত শিক্ষার্থী নয়, এর অস্তিবাচক কি হবে? তারা অনিয়মিত শিক্ষার্থী। তারপরে দেখে নাও এ পৃথিবী অস্থায়ী, এর নেতিবাচক কি হবে? এ পৃথিবী চিরস্থায়ী নয়।
তারপরে দেখো এখানে এসেই সে বসে পড়লো, এর যৌগিক কি হবে? সে এখানে এলো এবং বসে পড়লো। জ্ঞানীরাই সত্যিকার ধনী, এর জটিল করতে হবে। জটিল মানে তোমাকে নিয়ে আসতে হবে যে সে, যখন তখন, যিনি তিনি, যারা তারা, যদিও তবুও, যেই সেই, যত তত, যা তা, যেই না অমনি, এইগুলো নিয়ে আসতে হবে। এইগুলো থেকে যে কোনো একটি তোমাকে নিয়ে এসে জটিল বাক্য করতে হবে। তাহলে দেখো জ্ঞানীরাই সত্যিকার ধনী, এর জটিল বাক্য হবে যারা জ্ঞানী তারাই সত্যিকার ধনী। তাহলে আমরা নিয়ে এসেছি যারা তারা। তারপরে দেখে নাও, যে লোক দুর্জন সে পরিত্যাজ্য, এটাকে সরল করতে হবে। সরল মানে ছোট করা। সরলের স্ট্রাকচারটা কি? কর্তা, কর্ম, সমাপিকা, ক্রিয়া। তাহলে দেখো যে লোক দুর্জন সে পরিত্যাজ্য, আমরা বলতে পারি দুর্জন লোক পরিত্যাজ্য। তার মানে দুর্জন লোক পরিত্যাজ্য মানেই কি? সেটা সরল হয়ে গেল। এখানে কিন্তু যে সে উঠে গেল। তারপরে দেখো দেশপ্রেমিককে সকলেই ভালোবাসে, প্রশ্নবোধক। প্রশ্নবোধকের প্যাটার্ন কিন্তু দুইটা। পজিটিভ সেন্টেন্স হলে কর্তা, এরপরে কে অথবা কি, এবং শেষে না, নি, নয়, এইগুলো নিয়ে এসে একটা জিজ্ঞাসা চিহ্ন দিলেই কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে দেখো দেশপ্রেমিককে সকলেই ভালোবাসে, এর প্রশ্নবোধক কি হবে? দেশপ্রেমিককে কি সকলেই ভালোবাসে না? এটাই আমাদের প্রশ্নবোধক। সাবজেক্টের পরে কি এবং শেষে না এবং কোয়েশ্চেন মার্ক, এটাই কিন্তু আমাদের পজিটিভ সেন্টেন্সের প্রশ্নবোধক করার নিয়ম। তারপরে দেখো কি মজার গল্প, এর নির্দেশাত্মক বা অ্যাসার্টিভ কি হবে? দেখে নাও, গল্পটি বেশ মজার, এটাই কিন্তু আমাদের নির্দেশক বা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাট এ গ্লান্স এই চারটা বাক্য দেখে নাও। জ্ঞানীরাই সত্যিকার ধনী, এর জটিল কি হবে? যারা জ্ঞানী তারাই সত্যিকার ধনী। তারপরে দেখো যে লোক দুর্জন সে পরিত্যাজ্য, সরল কি হবে? দুর্জন লোক পরিত্যাজ্য। দেশপ্রেমিককে সকলেই ভালোবাসে, প্রশ্নবোধক কি হবে? দেশপ্রেমিককে কি সকলেই ভালোবাসে না? তারপরে দেখো কি মজার গল্প, নির্দেশাত্মক কি হবে? গল্পটি বেশ মজার। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী, যৌগিক করতে হবে। যৌগিক মানে কি? ও, এবং, আর, কিন্তু, নতুবা, তারপর, তাই, এগুলো নিয়ে আসতে হবে। বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে দেখো ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী, এটার যৌগিক আমরা বলতে পারি তিনি প্রসন্ন গোয়ালিনী এবং ফরিয়াদি। তিনি প্রসন্ন গোয়ালিনী এবং ফরিয়াদি। তারপরে দেখো তুমি কাজটি করতে পারতে, প্রশ্নবোধক করতে হবে। এটা কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্সের প্রশ্নবোধক কেমনভাবে করতে হয়? কর্তা, তারপরে কে অথবা কি, এবং শেষে না, নি, নয় এবং কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখো তুমি কি কাজটি করতে পারতে না, এমন কিন্তু আমাদের কোয়েশ্চেন বা প্রশ্নবোধক। দেখো তুমি কি কাজটি করতে পারতে না। তারপরে দেখে নাও যিনি বিদ্বান তিনি সৎ লোক, এটাকে করতে হবে সরল। সরল মানে ছোট করা। সরলের স্ট্রাকচারটা কি? কর্তা, কর্ম, সমাপিকা, ক্রিয়া। দেখে নাও বিদ্বান লোক সৎ, দেখো যিনি বিদ্বান তিনি সৎ লোক, তাহলে আমরা বলতে পারি বিদ্বান লোক সৎ। সে কাল আসবে তারপর আমি যাব, এটার করতে হবে জটিল। সে কাল আসবে তারপর আমি যাব, তাহলে এটা যৌগিকে রয়েছে, আমাদের করতে হবে জটিল। জটিলের সিম্বল কি কি? যে সে, যখন তখন, যিনি তিনি, যারা তারা, যদিও তবুও, যেই সেই, যত তত, যা তা, যেই না অমনি, যেহেতু সেহেতু, এইগুলো থেকে যে কোনো একটি নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো যদি সে কাল আসে তাহলে আমি যাব। তাহলে এখানে দেখো যদি আর তাহলে নিয়ে এসে আমরা এই বাক্যটাকে কি করেছি? জটিল করেছি। দেখো সে কাল আসবে তারপর আমি যাব, এর জটিল কি হবে? যদি সে কাল আসে তাহলে আমি যাব। অ্যাট এ গ্লান্স এই চারটা বাক্য দেখে নাও। ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী, যৌগিক কি হবে? তিনি প্রসন্ন গোয়ালিনী এবং ফরিয়াদি। তুমি কাজটি করতে পারতে, প্রশ্নবোধক কি হবে? তুমি কি কাজটি করতে পারতে না। তারপরে দেখো যিনি বিদ্বান তিনি সৎ লোক, সরল কি হবে? বিদ্বান লোক সৎ। সে কাল আসবে তারপর আমি যাব, এর জটিল কি হবে? যদি সে কাল আসে তাহলে আমি যাব। হৈম কোনো কথা কহিল না, তাহলে হৈম কোনো কথা কহিল না এর অস্তিবাচক করতে হবে। অস্তিবাচক মানে কি? না, নি, নয়, নেই, এগুলো তুলে দিতে হবে।
এবং বাক্যের অর্থের যাতে কোনো পরিবর্তন না ঘটে। তাহলে দেখো কথা কহিল না তার মানে কি চুপ রহিল, তাহলে আমরা বলতে পারি হৈম চুপ রহিল। হৈম চুপ রহিল তার মানে হৈম কথা বলিল না, না নি নয় নেই উঠে গেল, তাহলেই কিন্তু আমাদের এটা অস্তিবাচক হয়ে গেল। তারপরে দেখো নদীটি অনেক সুন্দর, বিস্ময়সূচক কি হবে দেখে নাও, কি সুন্দর নদী, অথবা বলতে পারতাম বাহ কি সুন্দর নদী, দুটোই কিন্তু সঠিক হতো। সময় নষ্ট করা উচিত নয়, এর অনুজ্ঞা করতে হবে। অনুজ্ঞা মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি বোঝায়। তাহলে দেখো সময় নষ্ট করা উচিত নয়, এর অনুজ্ঞা হবে সময় নষ্ট করবে না, অথবা আমরা বলতে পারি সময় নষ্ট করো না। সৎ লোকের ভয় নেই, এটার করতে হবে জটিল। তো জটিল মানে কি যে সে যিনি তিনি যখন তখন যারা তারা এইগুলো। তাহলে দেখো সৎ লোকের ভয় নেই, আমরা বলতে পারি যে সৎ লোক তার ভয় নেই। তাহলে এখানে যে আর হচ্ছে তার, যে সৎ লোক তার ভয় নেই। এট এ গ্লান্স আমরা এই চারটা বাক্য দেখে নিব। হৈম কোনো কথা কহিল না, অস্তিবাচক কি হবে হৈম চুপ রহিল। নদীটি অনেক সুন্দর, এর বিশেষসূচক কি হবে কি সুন্দর নদী, অথবা বলতে পারতাম বাহ কি সুন্দর নদী। তারপর দেখো সময় নষ্ট করা উচিত নয়, এর অনুজ্ঞাবাচক হবে সময় নষ্ট করবে না। তারপরে দেখো সৎ লোকের ভয় নেই, জটিল কি হবে যে সৎ লোক তার ভয় নেই। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে মেয়ের বয়স যে 15 তাই শুনিয়া মামার মন ভার হইল, এটাকে করতে হবে সরল। সরল মানে ছোট করা। দেখে নাও সরলের স্ট্রাকচারটা কি কর্তা কর্ম সমাপিকা ক্রিয়া, এই দিয়ে কিন্তু আমাদের সরল গঠিত। তাহলে আমরা এই বাক্যটা সরল হিসেবে বলতে পারি মেয়ের বয়স 15 শুনিয়া মামার মন ভার হইল। দেখো এই শুনিয়া কিন্তু অসমাপিকা ক্রিয়া, আমাদের কিন্তু সমাপিকা ক্রিয়া লাগবে। তাহলে মেয়ের বয়স 15 শুনিয়া মামার মন ভার হইল। তোমার সুখ কামনা করছি, প্রার্থনামূলক। প্রার্থনামূলক মানে অপটেটিভ সেন্টেন্স। দেখো এখানে কিন্তু প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ পায়। তোমার সুখ কামনা করছি, তাহলে কি হবে তুমি সুখী হও, এটাই কিন্তু আমাদের প্রার্থনামূলক বাক্য। মানুষটা সমস্ত রাত খেতে পাবে না, এটাকে করতে হবে প্রশ্নবোধক। দেখো এই বাক্যটা কিন্তু নেগেটিভ একটা বাক্য, কারণ এখানে না রয়েছে। তো নেগেটিভ বাক্যের প্রশ্নবোধক করতে হলে নিচের এই গঠনটা দেখো সাবজেক্ট অর্থাৎ কর্তা কে অথবা কি শেষে জিজ্ঞাসা চিহ্ন দিলেই কিন্তু আমাদের প্রশ্নবোধক হয়ে যাবে। তাহলে দেখো মানুষটা কি সমস্ত রাত খেতে পাবে, এটাই আমাদের সঠিক উত্তর, এই না কিন্তু উঠে যাবে। তাহলে দেখো মানুষটা কি সমস্ত রাত খেতে পাবে, এটাই আমাদের প্রশ্নবোধক। শৈশবে তার বাবা মারা যায়, জটিল করতে হবে। জটিল মানে কি দেখে নাও যখন তখন যিনি তিনি যারা তারা যদিও তবুও যেই সেই যত তত যা তা যেই না অমনি যেহেতু সেহেতু ইত্যাদি। তাহলে দেখো আমরা বলতে পারি জটিলে যখন তার শৈশবকাল তখন তার বাবা মারা যায়, তাহলে যখন আর তখন নিয়ে আসার ফলে বাক্যটা হয়ে গেছে জটিল। দেখে নাও শৈশবে তার বাবা মারা যায়, জটিল কি হবে যখন তার শৈশবকাল তখন তার বাবা মারা যায়। এট এ গ্লান্স আমরা এই চারটা বাক্য দেখে নিব। মেয়ের বয়স যে 15 তাই শুনিয়া মামার মন ভার হইল, সরল কি হবে মেয়ের বয়স 15 শুনিয়া মামার মন ভার হইল। তোমার সুখ কামনা করছি, প্রার্থনামূলক কি হবে তুমি সুখী হও। মানুষটা সমস্ত রাত খেতে পাবে না, প্রশ্নবোধক কি হবে মানুষটা কি সমস্ত রাত খেতে পাবে। তারপরে দেখো শৈশবে তার বাবা মারা যায়, জটিল কি হবে যখন তার শৈশবকাল তখন তার বাবা মারা যায়। আমরা স্টেশনে পৌঁছে খবর পেলাম ট্রেন ছেড়ে চলে গেছে, এর যৌগিক কি হবে যৌগিক মানে তোমাকে নিয়ে আসতে হবে ও এবং আর কিন্তু নতুবা তারপর এগুলো। আমরা স্টেশনে পৌঁছালাম এবং খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে, তাহলে এই পৌঁছের আমরা করে দিব পৌঁছালাম এবং খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। আমার নিবাস নাই, জটিল করতে হবে। দেখো আমরা বলতে পারি জটিলের যে সিম্বলগুলো রয়েছে সেগুলো কি কি যে সে যখন তখন যিনি তিনি যারা তারা যদিও তবুও যেই সেই যত তত যা তা যেই না অমনি। আমার নিবাস নাই, জটিল কি হবে যাকে নিবাস বলে তা আমার নেই, অথবা যাহা নিবাস তাহা আমার নেই,
এমনভাবে কিন্তু আমরা বলতে পারি। যাকে নিবাস বলে তা আমার নেই। তারপরে দেখো আমি গ্রাহ্য করিলাম না, অস্তিবাচক কি হবে? অস্তিবাচক মানে তোমাকে না, নি, নয়, নেই এই চারটা শব্দ যদি থাকে তাহলে তুলে দিতে হবে এবং বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে দেখো আমি গ্রাহ্য করিলাম না, এর কি হবে? আমি অগ্রাহ্য করিলাম, তার মানেই তো আমি গ্রাহ্য করিলাম না। বাক্যের অর্থও ঠিক থাকলো, নাও উঠে গেল। তারপরে দেখো শম্ভুনাথ এই কথায় যোগ দেওয়া থেকে বিরত থাকলেন। বিরত থাকলেন মানে কি? বিরত থাকলেন মানেই তো যোগ দিলেন না। দেখো নেতিবাচক করতে হবে। নেতিবাচক মানে না, নি, নয়, নেই এই চারটা শব্দ থেকে একটা নিয়ে আসতে হবে। তাহলে এইটার নেতিবাচক হবে দেখো শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া থেকে অবিরত থাকলেন না। অবিরত থাকলেন না মানে কি? সে দেখো সে কিন্তু বিরত থাকলেন। অবিরত না থাকা মানেই বিরত থাকা এবং আমাদের এখানে না চলে এসেছে। আমাদের টার্গেটই ছিল কিন্তু না নিয়ে আসা। আমরা স্টেশনে পৌঁছে খবর পেলাম ট্রেন ছেড়ে চলে গেছে, এর যৌগিক কী হবে? আমরা স্টেশনে পৌঁছালাম এবং খবর পেলাম ট্রেন ছেড়ে চলে গেছে। আমার নিবাস নাই, এর জটিল কি হবে? যাকে নিবাস বলে তা আমার নেই। আমি গ্রাহ্য করিলাম না, এর অস্তিবাচক কি হবে? আমি অগ্রাহ্য করিলাম। শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া থেকে বিরত থাকলেন, এর নেতিবাচক কি হবে? শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া থেকে অবিরত থাকলেন না, তার মানে বিরত থাকলেন।